তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্টস কাজ করে। সো কন্ডিশনাল স্টেটমেন্টস ইজ বেসিক্যালি যে আমার একটা কন্ডিশন দিয়ে দিব, সেই কন্ডিশনটা যদি ট্রু হয়ে থাকে দেন আমার একটা পার্টিকুলার কাজ করবে, আদারওয়াইজ আমার অন্য একটা কাজ করবে। সো আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম যে এক্স ইকুয়ালস টু 5, ভ্যারিয়েবলের ভ্যালু 5। সো আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব। সো একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার সময় আমাদের দুইটা কিওয়ার্ড মাথায় রাখতে হবে, ওয়ান ইজ ইফ, অ্যানাদার ইজ এলস। সো ইফ একটা কন্ডিশন লিখবো আমরা এই রাউন্ড প্যারেনথেসিসের ভিতরে, অ্যান্ড দেন একটা কার্লি ব্রেসেস ওপেন অ্যান্ড ক্লোজ করব, অ্যান্ড আফটার দ্যাট আমরা এলস লিখবো, অ্যান্ড এলসের মধ্যে একটা কার্লি ব্রেসেস দিব। সো বেসিক্যালি এখানে কি করছি, আমরা ইফ এই রাউন্ড প্যারেনথেসিসের ভিতরে আমরা একটা কন্ডিশন দিব, সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, ট্রু হলে আমার এই কার্লি প্যারেনথেসিস ওপেন অ্যান্ড ক্লোজের মাঝখানে যতটুক কোড থাকবে অতটুক এক্সিকিউট হবে, অ্যান্ড এলসের অ্যাডটুক কোড এক্সিকিউট হবে না। আর যদি আমার এই কন্ডিশনটা ফলস হয় দেন আমার অ্যাডটুক কোড ইগনোর হয়ে যাবে জাভার কাছে, বাট অ্যাডটুক কোড তখন জাভা প্রসেস করবে। ওকে, সো আমরা লেটস একটা কন্ডিশন দেই। সো কন্ডিশনটা দেওয়ার আগে আমাদের জানতে হবে কন্ডিশনাল অপারেটরগুলো কী কী। সো আমি সিম্পলি যদি বোঝাতে চাই, সো আমাদের ভ্যালু এক্স ইকুয়ালস টু 5, সো আমি একটা কন্ডিশন অ্যাড করতে চাচ্ছি। সো আমি জাস্ট চেক করবো যে আমার ভ্যালুটা 5 নাকি। সো এক্স ইকুয়ালস টু 5, সো দিস ইজ দ্য কন্ডিশনাল অপারেটর, যে আমি চেক করতেছি যে আমার ভ্যালুটা 5 নাকি। এখানে আমরা সিঙ্গেল ইকুয়ালস টু দিছি বিকজ আমরা এখানে একটা ভ্যালু অ্যাসাইন করছি, আর এখানে আমরা ডাবল ইকুয়ালস টু দিছি উইচ মিনস আমি একটা কন্ডিশনাল অপারেটর হিসেবে ইউজ করছি যে এক্স এর ভ্যালু 5 কিনা। সো কন্ডিশনাল অপারেটর আরও বেশ কিছু আছে, যেগুলো হচ্ছে আমরা চেক করতে পারি এক্স ইজ গ্রেটার দেন 5 নাকি, অর এক্স ইজ লেস দেন 5 নাকি, অর এক্স ইজ লেস দেন অর ইকুয়ালস টু 5 কিনা। সো দিস মিনস যে এক্স এর ভ্যালু 5 এর থেকে কম অথবা 5 এর সমান কিনা। এগেইন আমরা দেখতে পারি এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5 কিনা, উইচ মিনস এক্স এর ভ্যালু 5 এর সমান অথবা 5 এর থেকে বেশি কিনা। সো আমরা এই কন্ডিশনটাই রাখি যে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5। সো যদি হয়ে থাকে দেন আমাকে একটা স্টেটমেন্ট প্রিন্ট করে দেখাবে, লেটস সে ইয়েস, অ্যান্ড দেন যদি না হয়ে থাকে দেন আমাকে প্রিন্ট করে দেখাবে নো। ওকে, আমরা যদি এটা কম্পাইল করি দেন আমাকে ইয়েস প্রিন্ট করে দেখাচ্ছে, উইচ মিনস আমার এক্সের ভ্যালু 5। সো আমার এখানে একটা ইফ কন্ডিশন এসেছে, জাভা নেক্সট লাইনে এসে পেয়েছে। সো এই লাইনে এসে দেখবে যে 5 এই ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5 কিনা। সো এক্সের ভ্যালু 5, সো 5 ইজ ইকুয়ালস টু 5, যার কারণে অ্যাড টু কোড জাভা প্রসেস করেছে, অ্যান্ড এলসের এই কোডটুক জাভা ইগনোর করেছে। আমি যদি আমার এক্সের ভ্যালু লেটস সে 4 দিয়ে দিই, সো 4 দিয়ে যদি আমি শিফট F6 দিয়ে আমি যদি রান করে দেখি দেন আমাকে নো প্রিন্ট করে দেখাচ্ছে, উইচ মিনস আমার এই কন্ডিশনটা হয়নি। সো কন্ডিশনটা কি 4, সরি কন্ডিশনটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5। সো আমার এক্সের ভ্যালু 4, সো এখানে জাভা করবে কি এক্সে 4 ভ্যালুটা বসায় দিবে, সো এখানে 4 হয়ে যাবে। সো 4 কি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5, 4 কি 5 এর থেকে বড় না, 4 কি 5 এর সমান না। সো এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, এই কন্ডিশনটা মিট করে নাই জাভার কাছে। সো জাভা সিম্পলি এই কার্লি প্যারেনথেসিসের একটু কোড ইগনোর করে ফেলবে, ইগনোর করে সিম্পলি যখন কন্ডিশনটা ফলস হয়ে গেছে সিম্পলি এলস স্টেটমেন্টটাকে খুঁজবে। সো এলস পেয়ে গিয়েছে, এলসের মধ্যে যতটুক কোড অ্যাডটুক কোড এক্সিকিউট অর প্রসেস করবে, যে এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে নো, সো এটা প্রিন্ট করে আমাকে দেখিয়েছে। সো সিমিলারলি আমি যদি এখানে লেস দেন ইকুয়ালস টু 5 করতাম দেন আমাকে ট্রু দিত, বিকজ আমার এক্স এর ভ্যালু 4, এখানে 4 বসবে, 4 বসে দেখবে 4 কি 5 এর সমান না, বাট 4 কি 5 এর থেকে ছোট, ইয়েস। সো এখানে আমার দুইটা কন্ডিশন চেক হচ্ছে, যে লেস দেন অর ইকুয়ালস টু। সো ইয়েস 4 5 এর থেকে ছোট, সো এই প্রিন্ট স্টেটমেন্টটা প্রিন্ট হচ্ছে। সো আমরা যদি ইকুয়ালস টু অপারেটরটা সরাই দিই, সো জাস্ট এক্স ইজ লেস দেন 5, আমরা এটা কন্ডিশনটা চেক করব। সো আমাদের তখনও ইয়েস দেখাচ্ছে বিকজ এক্স এর ভ্যালু 4 এখানে বসতেছে, অ্যান্ড দেন দেখতেছে যে 5 কি 4 এর থেকে বড়, সো ইয়েস 5 4 এর থেকে বড়, সো একটু কোড কাজ করছে। সো সিমিলারলি আমি যদি এখানে 5 দিই সেক্ষেত্রে আমাকে নো প্রিন্ট করছে, ওয়াই, বিকজ আমার এক্স এর ভ্যালু এখানে 5, সো 5 এর ভ্যালু এখানে বসে যাচ্ছে, সো এক্স এর ভ্যালু এখানে বসে যাচ্ছে 5। সো 5 ইজ লেস দেন 5, না এটা কখনো পসিবল না, বিকজ 5 ইজ ইকুয়ালস টু 5, সো 5 ইজ নট লেস দেন 5। সো এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। সো এই কন্ডিশনটা ফলস হওয়ার কারণে আমার অ্যাড টু কোড এক্সিকিউট হবে না।
জাভা প্রসেস করবে না। সো জাভা তখন সিম্পলি এল স্টেটমেন্টে চলে যাবে, এল স্টেটমেন্টে অ্যাড টু কোড, তখন জাভা এক্সিকিউট করবে। সো এখানে আমি প্রিন্ট করেছি নো। সো আশা করি কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে কাজ করে এটা বুঝতে পেরেছি।